কুমিল্লার বরুড়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াশ ব্লক নির্মাণে নানা অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূর মোহাম্মদ শামীমের কাছে কাজের বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে আসলে তারপর তথ্য দিব, নয়তো তথ্য দেওয়া সম্ভব নয়। না না বুঝানো গেছি না, আপনি এর মধ্যে আবেদনটাও করেন, আমিও এগুলো বুঝাইতে পারবো, অসুবিধা না, দুটো একসাথে চলবে, বুঝলেন? আমিও বুঝা, আপনি না দিচ্ছেন না অস্বীকার করেন, কিন্তু আমারও একটু বোঝানোর ব্যাপার আছে, এটা আমি বাইর করে তারপরে আপনাদেরকে দিতেছি। চাইতে গেলে তথ্য আবেদন করতে হবে না? হ্যাঁ, এই দুটো একসাথে চলুক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, আমিও বুঝাই, আপনারা ওইটা। আচ্ছা ঠিক আছে। এদিকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দকৃত ওয়াশ ব্লকের কাজ সমাপ্ত না হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকারা। তথ্য অধিকারে আবেদনের পর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায় পিডিপি ৪ প্রকল্পের আওতায় বরুড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬১টি ওয়াশ ব্লক নির্মাণের জন্য ২০২১ সালের টেন্ডারের মাধ্যমে দরপত্র আহ্বান করেন কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিটি ওয়াশ ব্লক নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ১৮ লাখ টাকা। দোতলা ও একতলা ভবন ওয়াশব্লকগুলোতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ৬টি ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়। কিন্তু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উদাসীনতায় ও ঠিকাদারদের খামখেয়ালিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও বছরের পর বছর কাজ বন্ধ করে রাখা হয়েছে। যে কন্ট্রাক্টর যে কাজ করেছিল তখন ছাদের কাজের মান ভালো হয় নাই, কারণ ছাদ করার পরেও এটা নিচে দিয়ে পানি পড়তো, ছাদে দিয়ে পানি পড়তো হচ্ছে। ছাদ ঢালাইটা হয়েছিল যেই সময়, সেটা তখন আমাদের স্কুলের ভ্যাকেশন ছিল, সম্ভবত রমজানের ছুটি ছিল। মানে হঠাৎ করেই বৃষ্টি বাদল, ৪-৫ দিন বৃষ্টি ছিল, অজোর বৃষ্টি, আর ছাদ ঢালাইটা ঠিক তখনই হয়েছিল। আর যখনই ছাদ ঢালাইটা করে, কিন্তু আমি স্কুলের এজ এ প্রধান হিসাবে আমাকে কোনো নক করেনি তারা, আমি জানিও না, শুনি যে ছাদ ঢালাই হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি ওয়াশ ব্লকের কাজ এখন পর্যন্ত সমাপ্ত দেখালেও দীর্ঘ প্রায় ২০২১ থেকে শুরু হওয়া কাজের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক এখনও আলোর মুখ দেখেনি। মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও হাইকমোড, ফিটিংস ও বিদ্যুৎ সংযোগসহ আরও অনেক কাজ বাকি থাকলেও ওই স্কুলকে ১০০% কাজ সম্পূর্ণ দেখিয়েছে বরুড়া জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, আমাদের চোখে ৭০% কাজ হয়েছে, তারা ১০০% কাজ হয়েছে এটা কিভাবে উল্লেখ করে। এই ছাড়াও উপজেলার কাসেড্ডা প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারডা সালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাউকসার প্রাথমিক বিদ্যালয়, ছোটবাড়িরা প্রাথমিক বিদ্যালয় সহ আরও কয়েকটি বিদ্যালয়ের কাজ ৫০% এর বেশি করতে পারেনি গত ৩-৪ বছরেও। স্কুল যে চলাকালীন সময় বাচ্চারাও যাইতো বাড়িতে আশেপাশে যাইয়া ব্যবহার করতো টয়লেট, ব্যবহার করার পরে এরপরে লজ্জাজনক বিষয় আমরা চলে এলাম, আইসা আমরা নিজে একটা ব্যবস্থা করে দিলাম। পয়েলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিতুষী রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরও অনেক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের কাজ অর্ধেক করে রাখা হয়েছে বছরের পর বছর। শুধুমাত্র অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে ভেতরের কাজ সম্পূর্ণ অসমাপ্ত রয়ে গেছে প্রায় ওয়াশ ব্লকের। বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওয়াশ ব্লকের দোতলা অবকাঠামো নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে। ওয়াশ ব্লকের টাঙ্কির জন্য স্কুলের পাশেই বিশাল গর্ত করে রাখা হয়েছে, যে গর্তে এখন বর্ষাকালে বৃষ্টির পানি জমে ডেঙ্গু মশার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। স্কুলে এসে ঝুঁকিতে থাকতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এই স্কুলে এসে আরও জানা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কাজ করতে এসে স্থানীয় বিষ্ণুপুর বাজারের রড সিমেন্টের দোকান, খাবার দোকান সহ আরও কিছু দোকানে প্রায় ১৫,০০০ টাকা বাকি করে রাখে স্কুলের নাম ব্যবহার করে। বিষ্ণুপুর বাজার তো বাকি নিছিল স্কুলের জন্য, বাকি দিচ্ছে আবার নিচে এখনো ১৩,৫০০ টাকা বাকি। কত সালে নিছিল বাকি? ২৪-এর মাঝামাঝি মনে হয়, প্রায় ১-১.৫ বছর। হ্যাঁ, ১-১.৫ বছর। তো তাদেরকে ফোন দেওয়া হয়েছিল? ফোন দিছি, আইতেছি, ডিমও দিচ্ছি, এই আর কি। হ্যাঁ, আরো বহুজনে টাকা পাইব দোকানে। কে কে? ওই সুপ্রিয়ানের দোকানেও পাইব,
আবার ওই বাঁশটা আনছে যে সেন্টারিং ওলা টাকা পাইবে আমাদের থেকে হ্যাঁ কন্ট্রাক্টর থেকে কন্ট্রাক্টর থেকে। ওনার কি নাম? কালাম কালাম। সরকারের অফিসার আমাকে জানিয়েছে। তবে এই প্যাকেজভুক্ত বেশ কিছু স্কুলেও এখনও টাচ করেন, কিন্তু মূল প্রবলেম যেটা কন্ট্রাক্টর তো আমার নিয়োগ করা না, কন্ট্রাক্টর সাধারণত নিয়োগ করা থাকে পাবলিক হেলথ ডিপার্টমেন্টে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারও একই কথা বলে যে তার নিয়োগ করা না, এটা জেলা থেকে নিয়োগ করা। তো আমরা বলি জেলা থেকে নিয়োগ করা কিনা এটা আমাদের দেখার বিষয় না, আমাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা এস্টিমেট অনুযায়ী আমরা সেটা দেখব। এস্টিমেট অনুযায়ী কাজ হলে আপনি আমাদেরকে অবহিত করবেন, আমরা দেখে এসে আমরা ক্লিয়ারেন্স দেবো।